নমস্কার বন্ধুরা, নেহার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি সুস্বাদু ও মজাদার এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আলু পরাঠা। এই আলু পরোটা রেসিপির বানানোর জন্য আমি প্রথমে একটা বোল নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দেবো এই কাপেরই 1 কাপ পরিমাণ আটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন বেসন, আর দিয়ে দেব 1 চামচ চা চামচের লবণ। দিয়ে এটাকে নর্মাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এবার আটাটাকে আমি ভালো করে আগে মিক্স করে নেব। নুন আর বেসনকে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। আটাটা আমার একটু ঝুড়ো ঝুড়ো মাখা হয়েছে, ঠিক আমি এই পর্যায়ে দিয়ে দেব 2 টিস্পুন সাদা তেল। দিয়ে এটা আবারও ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা আমি বারে বারে দিয়ে এটা মাখবো। দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। কতটা সফট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার এই আলু পরোটা বানানোর জন্য আমি আলুর একটা পুর তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি একটা বলে 3টে আলু দেখতে পাচ্ছেন, এই 3টে আলুকে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি অন্য একটা বোল নেব, নিয়ে এটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নেব। দেখুন আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমার বোলটা একটু ছোট পড়ে গেছে, আমি এটা একটু চেঞ্জ করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা, যেটা গ্রেট করে আমি দিচ্ছি। দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে দেবো 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন কাসুরি মেথি। এই কাসুরি মেথি দিলে আলু পরোটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়।
এবার আমি এটা ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা সাইডে সরিয়ে রাখবো এটাকে। এবার মেখে রাখা আটাটা থেকে আমি 4টে সমান লেচি করে নেব। দেখুন, সমান 4টে ভাগে আমি 4টে লেচি তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা একটা লেচি থেকে আমি বাটি শেপে তৈরি করে নেব। এবার এটাকে আমি বাটি শেপে ঠিক তৈরি করে নেব। দেখুন, আমি ধারগুলো প্রেসার দিয়ে ঠিক একটা বাটি শেপে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেব। এবার এটাকে চারদিক দিয়ে আমি মুড়ে নেব। দেখুন, এবার মুখটাকে আমি জুড়ে দেব। ঠিক এইভাবে আমি বাকি লেচিগুলো করে নেব। দেখুন বন্ধুরা, লেচিগুলো পুর ভরে আমি রেডি করে নিয়েছি বেলার জন্য। এবার আমি এক একটা নিয়ে বেলে নেব। দেখুন, এর মধ্যে কিছুটা আটা আমি ছড়িয়ে দিয়ে হাত দিয়ে একটু ঠিক এইভাবে প্রেসার দিয়ে বড় করে নিচ্ছি। এবার এটাকে আমি বেলে নেব। এটা আমি খুব প্রেসার দেবো না, হালকা করে এটা বেলে নেব। দেখুন, আমার একটা রেডি হয়ে গেছে পরোটা। এবার আমি এই পদ্ধতিতে বাকিগুলো তৈরি করে নেব। দেখুন, এগুলো আমার প্রতিটি বেলা রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছি ভাজার জন্য। চাটুটা গরম হতে দেব। চাটুটা গরম হয়ে গেছে। আমি আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করে রেখেছি। এবার পরোটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা উল্টে দেব। এটা একটু হালকা আমি এটা ভেজে তারপরে আমি তেল দেবো এর মধ্যে। দুপিঠটা ভালো করে একটু উল্টে পাল্টে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। তেল দিয়ে এটা আমি ভেজে নেব। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখুন ভেজে নিচ্ছি। এবার এক পিলটা উল্টে দেব। দেখুন, একটা আমার আলুর পরোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব।
বড় একটা পরোটা আমি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। আপনারা এটা ঘি দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমি পরের পিঠটা উল্টে দিচ্ছি। কতটা পরোটাটা ফুলেছে আপনারা দেখতে পাচ্ছেন। একটা ব্রাউন কালার চলে এসেছে। এটা আমার দু পিঠই হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ঠিক একই পদ্ধতিতে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার প্রতিটি পরোটা তৈরি হয়ে গেছে। খুব সহজেই তৈরি হয়ে গেল আলু পরোটা। আপনারাও ঠিক এই পদ্ধতিতেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।